হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং টেকনো। আজকে আমি তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বর্তমানে প্রায় সবার বাড়িতে বাড়িতেই এসআইআর ফর্ম নিয়ে শোরগোল পড়ে গেছে এবং সেই ফর্ম ফিল আপ করা নিয়ে অনেককেই সমস্যায় ভুগতে হচ্ছে। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে নিজেরাই এসআইআর ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। আমার কাছে এখন একটি ফর্ম রয়েছে, তো আমি খুব সহজেই কীভাবে এই ফর্মটা ফিল আপ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো, আমাদের এই ফর্মটার মধ্যে কিন্তু তিনটে পার্ট রয়েছে। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 3। এই পার্ট 1-এ কিন্তু 2002-এর যে ভোটার লিস্টটি রয়েছে তাতে যদি কারোর নাম থাকে বা না থাকে সকলকেই কিন্তু এই লিস্টটাতে ফিল আপ করতে হবে। তো প্রথমে আমি এই উপরের অংশটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমেই আমাদের এখানে যে লেখাটা রয়েছে জন্ম তারিখ, এখানে কিন্তু তারিখ, মাস, বছর পরপর দিতে হবে। এখানে যার ফর্ম সে কিন্তু তারিখ, মাস এবং তার জন্মের সালটি দিয়ে দিয়েছে। তারপরে দেখো রয়েছে আধার নম্বর। এই আধার নম্বরটার কিন্তু পাশে ঐচ্ছিক, অর্থাৎ কেউ যদি চায় তার আধার নম্বরটা এখানে দিতে পারে, আর না চাইলে না দিলেও হবে। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, মানে আপনাদের বাড়িতে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপরে রয়েছে পিতার নাম, পিতা বা অভিভাবকের নাম। তো এই যে ফর্মটি, এটি একজন মহিলার, তাই জন্য যে সমস্ত বিবাহিত এবং অবিবাহিত মহিলারা রয়েছে তারা কিন্তু সকলেই তার পিতার নামটি এখানে দিতে হবে। তার পিতার নামটা এখানে দিয়ে দেবে এখানে। তারপরে রয়েছে পিতার এপিক নাম্বার যদি থাকে। যদি তোমাদের বাবার ভোটার কার্ডের নাম্বার থাকে, যেটাকে এপিক নাম্বার বলা হয়, সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখো রয়েছে মায়ের নাম। আমরা কিন্তু এখানে মায়ের নামটা দিয়ে দেব। তোমরা তোমাদের মায়ের নাম এখানে লিখে দেবে, সেই একই রকমভাবে ওপরের এই জায়গাটির মতন মায়ের এপিক নাম্বার, অর্থাৎ মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থেকে থাকে সেটিও আমাদের এখানে লিখে দিতে হবে। এর পরের যে দুটো অংশ রয়েছে, এটা যদি কেউ অবিবাহিত থেকে থাকে, অর্থাৎ কারোর স্বামী স্ত্রী যদি নাম না থাকে, অবিবাহিত ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু এই দুটো জায়গা ফাঁকা রাখবে। মহিলারা কিন্তু এখানে তার স্বামীর নাম লিখে দেবে, আর বিবাহিত পুরুষরা তাদের স্ত্রীর নামটা এখানে দিয়ে দেবেন। সেই মতন তাদের স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থেকে থাকে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটিও কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। তো দেখো, এরপরে আমরা চলে এলাম নিচের দুটো অংশে। আমাদের বাঁ দিকে যে অংশটি রয়েছে সেই অংশতে কিন্তু 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই অংশটিতে পূরণ করবে। আর ডান দিকে যে অংশটি আছে সেই অংশতে যদি 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে তারা কিন্তু এই অংশটি পূরণ করবে। সেই রকমই যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে তারা শুধু এই দিকটি পূরণ করবে, এই দিকটা কিন্তু ফাঁকা রাখতে হবে। আর যাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই তারা কিন্তু এই দিকের ছকটা পূরণ করে নেবে, এই দিকটা পূরণ করার তখন প্রয়োজন নেই, এই দিকটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। আমরা এবার চলে আসব যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে তারা কিভাবে এই দিকের ছকটা পূরণ করবে। তো প্রথমে কিন্তু আমাদের এই বাঁ দিকের ছকটায় বলেছে নির্বাচকের বিবরণ দিতে, মানে 2002-এর লিস্টে যাদের নাম আছে সেই নির্বাচকের বিবরণটা দিতে হবে। প্রথমেই রয়েছে নির্বাচকের নাম। এই ফর্মটি যার, তার নাম 2002-এর ভোটার লিস্টে আছে, তাই আমরা সেই ব্যক্তির নামটা এখানে লিখে দিয়েছি। তারপরে তার এপিক নাম্বারটা আমাদের কিন্তু লিখে দিতে হবে। সেই 2002-এর লিস্টে যে এপিক নাম্বার দেওয়া রয়েছে সেই এপিক নাম্বারটাই আমরা এখানে দেব। এরপর আমরা চলে আসবো আত্মীয়ের নামের জায়গায়। 2002-এর ভোটার লিস্টে যে নির্বাচকের নাম রয়েছে তার সেখানে যে আত্মীয়ের নামটি থাকবে আমাদের এখানে সেই নামটি লিখে দিতে হবে। অনেকের পিতার নাম থাকতে পারে, অনেকের আবার স্বামীর নাম থাকতে পারে, তাই এখানে যার নাম থাকবে আমরা সেখানে তার নামটি লিখে দেবো। এবং পরে রয়েছে সম্পর্ক, নির্বাচকের সঙ্গে আত্মীয়ের কি সম্পর্ক আমরা কিন্তু সেই সম্পর্কটাও এখানে লিখে দেবো। হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের সম্পর্ক এবং বাবা থাকলে ফাদার লিখে দেবো। এর পরের যেগুলি রয়েছে সেখানে রয়েছে জেলা, তোমাদের যে জেলার নাম থাকবে জেলা লিখে দেবে, রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু আমরা এখানে লিখে ফেলবো। পরের দেখো যে তিনটে ছক রয়েছে আমাদের, এই তিনটে ছকে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। এই তিনটে যদি কারোর জানা থাকে তবেই এখানে কিন্তু লিখবে, আর যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের বিএলওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে জেনে লিখে দিতে পারো। এরপরেই আমরা চলে আসব এই জায়গাটায়। এই জায়গাটায় কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, এখানে নির্বাচক যদি উপস্থিত থাকে তাহলে নির্বাচক নিজে স্বাক্ষর করবে, এবং যদি নির্বাচক উপস্থিত না থাকতে পারে তাহলে পরিবারের যে কোনো সাবালক সদস্য এখানে কিন্তু তাদের সই করে দিতে পারে। আর যারা সই করতে পারে না তাদের কিন্তু বাঁ হাতের আঙুলের ছাপ দিয়ে দিতে হবে।
এবং তারিখটি কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। এরপরে যে এই অংশটা রয়েছে বিএলও এর স্বাক্ষর, এখানে কিন্তু আপনাদের যে বিএলও রয়েছে সে নিজে স্বাক্ষর করবে। আজকে আমি দেখালাম 2002-এর ভোটার লিস্টের নাম থাকলে তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবে। পরের ভিডিওটাই আমি তোমাদেরকে শেয়ার করব 2002-এর ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কিভাবে এই অংশটি ফিল আপ করবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবে আর লাইক করতে ভুলো না। টাটা।